অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে আসলে আমরা যে প্রেশার কুকারটা দেখতে পাচ্ছেন, এই প্রেশার কুকারের মাধ্যমে কীভাবে গরু মাংস রান্না করব একেবারে সহজ পদ্ধতিতে এবং কম সময়ে। তো এই আসলে এই যে প্রেশার কুকারটা, এই প্রেশার কুকারের একটা রিভিউ দিয়েছিলাম অনেক দিন আগে আমার হাসান টেক প্রবাসী চ্যানেলের মধ্যে, এবং গত কয়েকদিন আগে এই প্রেশার কুকারের প্রশ্ন এবং উত্তর নিয়ে অনেক বড় একটা ভিডিও দিয়েছি। ওই ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন A to Z সকল পদ্ধতি এই প্রেশার কুকার কীভাবে আপনি কাজ করবেন, কীভাবে ব্যবহার করবেন নতুন এবং পুরাতন সবার জন্য। তো আজকে আমি এই প্রেশার কুকারের মধ্যে গরু মাংস রান্না করব এবং এই সিস্টেমটা কী এবং একেবারে খুবই সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ে কীভাবে আপনি রান্না করবেন সেটা দেখে নিন। তো এখানে আমি আমার একটা 7 লিটার একটা প্রেশার কুকার নিয়েছি, যেটা সৌদি আরবের মডেল। আর এর সাথে আমি আমার এখানে প্রায় 2 কেজির উপরে গরুর মাংস আছে, মাংসটা দিয়ে দিলাম। তো একেবারে সহজ সিস্টেমে গরুর মাংস রান্না করা একেবারে সহজ পদ্ধতি এবং শর্টকাট, সময় কম লাগে। তো আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংস দেওয়ার পর এবার এর সাথে যত মাংসটা রান্না করার জন্য যতগুলো আইটেমের মশলা আছে সকল মশলা আমি দিয়ে দিব। আর এই মাংস রান্নায় আসলে কিন্তু প্রেশার কুকারের সবচেয়ে সহজ পদ্ধতি এবং টেস্ট যাতে বেশি হয় এই সিস্টেমে আপনারা যেভাবে রান্না করবেন, বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা এই সিস্টেম যদি অবলম্বন করেন তাহলে খুব সহজে দ্রুতভাবে মাংস রান্না করতে পারবেন, টেস্টও ভালো হবে। আমাদের টমেটো দিলাম একটা, তারপর কিছু কাঁচামরিচ, তারপর পেঁয়াজ। আসলে এগুলা আপনার পরিমাণ মতো আপনার হাতের কাছে যা পান তা দিয়ে শুরু করবেন, কোনো সমস্যা নাই। এবার দিয়ে দেবো আমি আদা বাটা এবং রসুন বাটা। দেখেন এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো গরম মশলা। আমি গরম মশলা রেখে দিয়েছি, তো গরম মশলা দিয়ে দিলাম। দেখেন এটা হচ্ছে আমার প্রেশার কুকারের সিস্টেমটা, সৌদি আরবের প্রেশার কুকার এইরকম সিস্টেম হয়ে থাকে। এবার এগুলো আমি সব দিয়ে দিলাম। তো লংটা আমি একটু উঠিয়ে নেই, কারণ আমি এগুলো ম্যারিনেট করবো, ভালো করে মাখবো, তাহলে কিন্তু আমার হাতে ব্যথা পাবো। এই জন্য আমি দারচিনিটা উঠিয়ে নিয়েছি। এরপরে এর সাথে আমি দিয়ে দেবো গুঁড়া মশলা। প্রথমে আদা রসুনটা দিয়ে দিই। তো বাটা মশলার ক্ষেত্রে আসলে একটু কম হয় বা বেশি হয়, এটা কোনো সমস্যা না। বেশি হলেও সমস্যা না, কম হলেও সমস্যা না, আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন মাংস অনুযায়ী। এবার এর সাথে দিয়ে দেবো আমি গুঁড়া মশলা। এটা হচ্ছে আমার মিক্স মশলা, তাই মিক্স মশলা দিয়ে দিচ্ছি প্রায় 2-3 টেবিল চামচ। আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। হলুদের গুঁড়া, এটা হচ্ছে আমার রেডিমিক্স একটা মশলা। তো এটাকে আমি কিছু রেডিমিক্স মশলা দিয়ে দিব। এটা হচ্ছে এটার মধ্যে ফ্লেভার আছে, প্লাস বিভিন্ন মশলা দেওয়া আছে এই মশলাটার মধ্যে। আমি অল্প পরিমাণ দিয়ে দিব। গরু মাংসের যেহেতু রান্না করতেছি, গরুর মাংসের মশলার জন্য এটা রেডিমিক্স মশলা। তো অল্প পরিমাণ আমি দিয়ে দিলাম, প্রায় 1 টেবিল চা চামচ। এটা হচ্ছে আমার নিজের তৈরি করা, এটা আমি আসলে নিজে তৈরি করছি মশলাটা, একবার ব্লেন্ডার করে নিয়েছি। এই মশলাটার মধ্যে এটার মধ্যে প্রায় 15-16 আইটেমের মশলা দিয়ে একসাথে আমি হালকা ভেজে গুঁড়া করে তারপরে বইমুখে রেখে দিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেবো, একটু কোনো সমস্যা নাই। তো তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আমার মাংসের মধ্যে তেল যেহেতু কম, তাই আমি সয়াবিন তেলটা একটু বেশি দিলাম। এবার এই সবগুলোকে আমরা ভালো করে মাখবো, দেখলেন। এরপর লবণ দেবো আমরা পরে, মোটামুটি একটা মাখা মাখা সিস্টেম করব, তারপর লবণ দেব। দেখেন একটু মাখা মাখা করলাম, হালকা, বেশি না। এবার এর সাথে আমি লবণ দিয়ে দেবো। তা আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি। এবার লবণটা দিয়ে ভালো করে আমরা মেখে দেবো। দেখেন এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু গলে যাবে। আমরা এটা হাড়ওয়ালা মাংস, আর হাড়ওয়ালা মাংস অনেক ভালো হয়, অনেক টেস্টও হয়। দারচিনিটা রাখলাম, সেই দারচিনিটা আমি এবার দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এবার আপনি যদি চান এটাকে ম্যারিনেট করে নেবেন, যে 10-15 মিনিট রেখে দিবেন, তাহলে আরও ভালো টেস্ট হবে। আর যদি মনে করেন যে না আমার সময় নাই, আমি এখনই চুলার মধ্যে বসিয়ে দিব, তাহলে হবে, কোনো সমস্যা নাই। তো আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম। এবার আমি চুলটা অন করে দিলাম, দেখলেন। তো মোটামুটি এখন কিন্তু আমি অন করে দিয়েছি এবং আমি এইমাত্র বসালাম। অনেকে হয়তো লক্ষ্য রাখছেন যে আসলে আমি গরুর মাংসের এটার সাথে আমি মরিচের গুঁড়া দিই নাই। তো মরিচের গুঁড়া আসলে আমি পছন্দ করি না, ঝাল কম পছন্দ করি, যার জন্য আমি এই সিস্টেমে রান্না করছি। আপনার যদি মরিচের গুঁড়া পছন্দ হয়
দিতে পারেন, তবে মরিচের গুঁড়া দিলে কালারটা ভালো হবে। তো এই প্রক্রিয়ায় আমরা এটা ভালো করে কষাবো। এই মাংসটাকে ভালো করে কষানোর পর তারপরে আমরা এটাকে ফেসাদ দিব। তো এই জন্য আপনার হয়তো 15-20 মিনিট সময় লাগবে ভালো করে কষানোর জন্য। এরপর আমরা ফেসাদ দিব। তো আমরা কিছুক্ষণ পরে দেখবো এবার মাংসটা কেমন হয়েছে। দেখেন আমরা এটা কষতেছে, অনেকটা পানি উঠেছে। তো আসলে এটা পানি উঠবে, যেহেতু আমার এটা ফ্রিজের মাংস, পানি উঠবে। এবং আপনারা এইভাবে একটু ফর কষাবেন, এটাকে আস্তে আস্তে কষাতে কষাতে। এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এটা পুরো শুকিয়ে নেবেন। এটা শুকানোর পর আপনার এটা ভালো করে যখন একটু কষানো হবে, তারপর আপনি এটার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবেন। এই যে ঢাকনাটা এটা বন্ধ করে দেবেন। এটা বন্ধ করার পর আমরা টাইম দেব। বেশ লম্বা সময় ধরে আমরা কষানোর পর এবার আমরা দেখব কী পরিমাণে কী অবস্থা আছে। দেখেন আমার ঝোলটা প্রায় শুকিয়ে আসছে, এরকম অবস্থা। তো আমি আর একটু কষাবো এটাকে, মানে এই যে এখন একটু ঝোল দেখতে পাচ্ছেন, এটাকে আমরা পুরো শুকিয়ে নিব। তারপর এটার মধ্যে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। একেবারে কি সুন্দর কালার হয়েছে দেখেন। যখন দেখবেন যে আপনার এরকম তেল বেশি উঠছে কষাতে কষাতে, তখন বুঝবেন আপনার কষানো হয়েছে। এবার আমরা এর সাথে পানি দেব। তো আমি পানি দিয়ে দিলাম, বিসমিল্লাহ। আমি এর সাথে পানি দিলাম। তো যেহেতু আমি ভুনা করবো, পানি একটু কম দেবো, পরিমাণ মতো পানি দেবো। দেন এবার এটাকে আমি ভালো করে যেহেতু কষাইছি, এবার আমি এটাকে ফেসাদ দিব। তো ফেসারের ক্ষেত্রে বিভিন্ন সিস্টেমের জন্য, বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন রকমের হিসাব। আমি এটা টাইমিং সিস্টেমে আমাদের এই প্রেসার কুকারটা আমরা টাইম দেবো। তো আমি পানি একটু মিডিয়াম প্রক্রিয়া দিলাম এবং এটার ফেসাদ দেবো আমি 25 মিনিট। যেহেতু আমি ভালো করে কষাইছি, যদি না কষাতেন তাহলে 30 মিনিট দিলে হতো। তো আমি ভালো করে কষানোর কারণে আমি 25 মিনিট ফেসাদ দেবো বাস। তো ফেসাদ দেওয়ার জন্য দেখেন এই হচ্ছে আমাদের ঢাকনাটা আমরা এভাবে লাগাবো। দেখলেন, এই লাগালাম। দেখে আমরা টাইট দেবো, ভালো করে আমরা টাইট দেবো। ভালো করে টাইট দিলাম। দেন টাইট দেওয়ার পর এবার আমি এই বাঁশিটা আমার সামনের দিকে আনবো। এবার এটার সামনে আমি এই যে বাঁশিটা দেখতে পাচ্ছেন সিটি, এটা আমি এভাবে দিয়ে দিলাম। যখন আমার প্রেশার হবে এই কুকারের মধ্যে, তখন এটা আস্তে আস্তে ঘুরবে, এভাবে ঘুরবে। তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। প্রথমে আমরা চুলার প্রেশারটা হাই করে দেবো। এটা যখন গ্যাস শুরু হবে, এটা ঘোরা শুরু হবে, তখন থেকে আমাদের টাইমিং সিস্টেমটা চালু হবে। তো আমার প্রেশার দেওয়া শেষ, আমি চুলাটা বন্ধ করে দিলাম। দেন এটা বাঁশিটা খুলে দিলাম। বাঁশি খোলার পর এটা বাতাসটা চলে গেছে। আপনারা যদি খুব দ্রুত ঠান্ডা করতে চান, তাহলে এটার উপরে বেসিংয়ে নিয়ে ট্যাবের পানি দিলে ঠান্ডা হয়ে যাবে 10-15 সেকেন্ডের মধ্যে। এবার আমরা এটা খুলবো। তা আমি এটা খুললাম। খোলার পরে আবার দেখবো পানি কতটুকু আছে। দেখেন এ হচ্ছে আমাদের এটা পানি পরিমাণ। তো আমি পানিটা আর একটু শুকাবো, হালকা, বেশি না। তো আমি চুলাটা আবার চালু করে দিলাম। এর সাথে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে জিরার গুঁড়া দিবেন। জাস্ট জিরার গুঁড়োটা ফ্লেভার আসবে এবং মাংসের যে তেলটা বেশি উঠবে। দেখলেন, আমরা জলটা আর একটু শুকাবো, ব্যাস আমাদের রান্না শেষ। আপনি চাইলে কিন্তু এখন উঠাতে পারেন, কিন্তু আমি একটু মাখা করবো, একটু তেলটা যাতে ভাসিয়ে উঠে। জাস্ট এটা আবার এটা ঢাকনা দিয়ে রেখে দেবো 4-5 মিনিটের মতো।